জানতে চাই, এই যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব নবনির্বাচিত এবং যিনি বাংলাদেশের মধ্যে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে সদস্য থেকে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার আসনে আসতে পারছেন না, এই বিষয়টা নিয়ে কী বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই বিষয়টাতে অত্যন্ত মর্মাহত। বিশেষ করে বাংলাদেশের যে ট্র্যাডিশন, অনেক আনাচে কানাচে সহ উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে অনেক দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেছে। সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সারা বাংলাদেশের আলোচিত আইডল, যিনি জনসাধারণের জন্য কাজ করতেছেন নিবেদিতভাবে, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের অনেক বড় বড় অফিসার, অনেক বড় বড় আমলা এবং রাজনীতিবিদ সহ বিভিন্ন পর্যায়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব যেভাবে কথা বলে যাচ্ছেন, এরই প্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে দুর্নীতিবাজদের লাগাম যেহেতু উনি টানতে চাচ্ছেন, বাংলাদেশে কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে একমাত্র আমরা বিশ্বাস করি আমাদের এই চুনারুঘাটের কৃতি সন্তান আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবই মুখ খুলেছেন সর্বপ্রথম। এর জন্যই আমাদের মনে হচ্ছে যে ওনাকে একটা চক্র চাচ্ছে সরিয়ে দেওয়ার জন্য। কারণ ওনাকে সরিয়ে দিলে যেখানে শতকরা যারা এই কাজের সাথে জড়িত, দুর্নীতির সাথে 100 জনের মধ্যে গিয়ে দেখেন 90 জনই দুর্নীতির সাথে জড়িত। তো তারা তো চাইবেই যে ব্যারিস্টার সুমনকে থামানোর জন্য। আর আমরা যেটা মনে করি, আমরা সাধারণ জনসাধারণ আমরা মনে করতেছি যে এই একটিমাত্র কারণেই ওনাকে সরিয়ে দেওয়ার জন্য চিন্তা করা হচ্ছে। আর এই জন্যই ব্যারিস্টার সুমন সাহেব নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। এখন কি পদক্ষেপ নেবেন? এইমাত্র মানববন্ধন করলেন, আপনারা দেখলাম একের পর এক মানববন্ধন হচ্ছে, কিন্তু এটা সুরাহাটা কোথায় আসে না? আমরা আশাবাদী আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমরা আশাবাদী উনি যেহেতু আছেন প্রধানমন্ত্রী হিসাবে, উনি অবশ্যই ব্যারিস্টার সুমন সাহেবের নিরাপত্তার জন্য যা যা করার দরকার উনি করবেন। কারণ উনি এমন একজন পিতার সন্তান, যে পিতা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেওয়ার জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষদের বসবাসের যোগ্য বাংলাদেশ দেওয়ার জন্য উনি লড়াই করে গেছেন। উনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর উনাকেই কিন্তু বাংলাদেশের পর্দার আড়ালে যে কুচুকরি মহল, তারা কিন্তু বাঁচতে দেয় নাই। যেহেতু উনার বাবাকে কুচুকরি মহলরা বাঁচতে দেয় নাই, আমি বিশ্বাস করি আমাদের জননেত্রী শেখ হাসিনাও উনার বাবার বিষয়টা থেকে অভিজ্ঞতা নিয়ে উনি ব্যারিস্টার সাইদুল হক সুমনদের মতো মানুষদেরকে রক্ষায় উনি এগিয়ে আসবেন এবং সরকারের বিভিন্ন এজেন্সিকে উনি নির্দেশ প্রদান করবেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে 24 ঘন্টা কেন 48 ঘন্টা কেন, উনি যত জীবন বেঁচে থাকবেন ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য উনি নির্দেশ প্রদান করবেন, এটা আমরা বিশ্বাস করি। ব্যারিস্টার সুমন সাহেব কাছে কতটুকু দরকার চুনারুঘাট মাদক মুক্ততা সারা বাংলাদেশে? ইতিমধ্যেই উনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে ব্যারিস্টার সুমনকে সারা বাংলাদেশে দরকার। কারণ দেখেন, বাংলাদেশে কি এই দুর্নীতি কি আজকে থেকে বা 1 বছর আগ থেকে? আজকে বছরের পর বছর ডে বাই ডে কিন্তু দুর্নীতি চলতেছে। কই আমরা তো দেখি নাই বিগত দিনে কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে একজন সাধারণ মানুষ থেকে, উনি কিন্তু এমপি হয়েছেন 5 মাস আগে, কিন্তু উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কিন্তু আজকে কয়েক বছর যাবৎ। কই উনি তো সেই দিন কোনো এমপি ছিলেন না, কোনো জনপ্রতিনিধি ছিলেন না, সরকারের কোনো বড় আমলা ছিলেন না, কিন্তু উনি সাধারণ একজন পাবলিক, একজন লয়ার, একজন ব্যারিস্টার। উনি কিন্তু বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মুখ খুলেছেন। তো ব্যারিস্টার সুমন কিন্তু বাংলাদেশকে জানান দিয়েছেন যে আমরা কিন্তু সাধারণ যে জনসাধারণ আছি, আমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছি উনি শুধু চুনারুঘাট মাধবপুরের সম্পদ না, উনি সারা বাংলাদেশের সম্পদ। উনি এটা প্রমাণ করেছেন এবং এই জন্যই আমরা বিশ্বাস করি যে ব্যারিস্টার সুমনের উপর জনসাধারণের দোয়া আছে, আর জনসাধারণের দোয়াই কিন্তু আল্লাহ রহমত স্বরূপ ওনাকে বাঁচিয়ে রাখবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং উনি বাংলাদেশের জন্য প্রয়োজন। উনি দেখেন, উনি কিন্তু একজন ব্যারিস্টার,
ওনার কিন্তু আমেরিকার গ্রিন কার্ড আছে, উনি চাইলেই কিন্তু আমেরিকায় চলে যেতে পারেন। উনি আমেরিকায় চলে গেলে উচ্চ পর্যায়ে উনি কিন্তু অধিষ্ঠিত হবেন, কারণ ওনার যে মেধা, ওনার যে মনন, ওনার যে সততা, আমেরিকার মতো জায়গায় উনি ভালো অবস্থান করতে পারবেন। উনি হয়তো ওনার জীবনে ভালো অবস্থান পাবেন, কিন্তু আমরা কি পাবো? আমরা কিন্তু ব্যারিস্টার সুমনকে হারিয়ে বাংলাদেশ কিন্তু ওই দুর্নীতিবাজদের খামছে, দুর্নীতিবাজরা যে আজকে খামছে ধরেছে বাংলাদেশকে, যে জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, ওই বাংলাদেশটাকেই কিন্তু দুর্নীতিবাজরা পিছিয়ে দিয়ে যাচ্ছে। আজকে দেখেন, একজন আমলাকে ধরলেই শত কোটি, হাজার কোটি টাকার দুর্নীতি পাওয়া যাচ্ছে। ব্যারিস্টার সুমনের কারণে আমি কিন্তু একজন জনপ্রতিনিধি, আমি সাধারণ একটি উদাহরণ দেই। আগে আমরাও অফিস আদালতে যেতাম, দেখা যাইত তারা কিন্তু তেমন একটা গুরুত্ব দিত না, কিন্তু আজকে যখন উনি পাস করছে, দেখা যায় প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, অ্যাডমিন ক্যাডার প্রশাসন বলেন, বা বিভিন্ন দপ্তর বলেন, বিভিন্ন জনপ্রতিনিধি বলেন, বিভিন্ন ধরনের স্কুল কলেজের মাদ্রাসার বা বিভিন্ন ধরনের যে নেতৃস্থানীয় যে কোনো প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, শিক্ষক মণ্ডলী রয়েছেন, সবাই কিন্তু একটা ব্যাপারে সতর্ক থাকেন যে ওই আসনের এমপি কিন্তু ব্যারিস্টার, কোনো কিছু করা যাবে না। সবাই কিন্তু একটা ভয়ের মধ্যে থাকে। তো এই ভয়টাই তো একদিন দেখবেন আমাদের জন্য সুফল বয়ে আনবে। দুর্নীতি একদিন হয়তো মুক্ত হবে এই বাংলাদেশে। এই জন্যই ব্যারিস্টার সুমনকে আমাদের দরকার। আপনি মনে করছেন যে আসলে কুচক্রকারী মাধবপুরে বা চুনারঘাটেই রয়েছে? দেখেন, এটা এমনও হতে পারে, আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ, ক্ষুদ্র একজন জনপ্রতিনিধি, আমি আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী। আমার বাবা একজন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক পথ পরিক্রমায় যে অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক সময় কিন্তু মানুষ গোলাপানি তোমার স্বীকার করে। তো উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়তেছেন, আবার উনি কিন্তু এই চুনারঘাটে মাধবপুরেও অনেকের বিরুদ্ধে লড়তেছেন। এখন আসলে বড় দুর্নীতিবাজদের ফাঁকে ছোট দুর্নীতিবাজরাও কিন্তু কাজ করে ফেলতে পারে। তো আমাদের একটা মানে ধারণা যে বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি লড়াই করতেছেন, ফাঁকে ছোট দুর্নীতিবাজরাও তো ওনাকে সরিয়ে ফেলতে পারে। এই জন্য আসলে আমরা ধারণা করি স্থানীয় যারাই জাতীয় পর্যায়ে ষড়যন্ত্রকারী আছে, তারা স্থানীয় পর্যায়ে ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করে উভয়ের সম্মিলিতভাবে, উভয়ের প্রচেষ্টায় হয়তো ওনার বিরুদ্ধে একটি নীল নকশা ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। হয়তো যে কোনো সময় ব্যারিস্টার উপরে সেই আঘাত আসতে পারে। তো আমরা বিশ্বাস করি, আমরা যেভাবে জেগে উঠেছি, যেভাবে মানববন্ধন হচ্ছে, অবশ্যই ষড়যন্ত্রকারীরা পিছিয়ে যেতে বাধ্য হবে, আমরা বিশ্বাস করি। আপনি কি মনে করেন, লাস্ট কোশ্চেন আপনার কাছে, যে আপনি মনে করেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফলতি আছে? এটা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান ছিলেন এখানকার, তিনি কিন্তু বিষয়টি জানতেন যে কে বা কাহারা মেসেজটা দিয়েছে ওনাকে হোয়াটসঅ্যাপে। আপনি কি মনে করছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি আছে এখানে? আসলে এটা ধরতে গিয়ে তারা কেন পিছপা হচ্ছেন, করছেন না, বা মিডিয়ার সামনে কেন নিয়ে আসছেন না? আসলে এটা তদন্ত চলতেছে। তদন্ত চলাকালীন সময় আসলে আমার মন্তব্য করা ঠিক হবে কিনা জানি না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতি আছে কিনা এটা বলতে পারবো না। তবে আমার এখানে একটা প্রশ্ন থাকে যে একটি আসামি খুঁজে বের করা এতদিন তো লাগার কথা না। যেহেতু আজকে 7টা দিনের উপরে চলে ওনাকে হুমকিটা দিয়েছে, পুলিশ চাইলেই কিন্তু একটা আসামি তড়িৎ ধরা সম্ভব। এখানে তাদের গাফলতি আছে কিনা বা তাদের আন্তরিকতার ঘাটতি আছে কিনা, এটা তাদেরকে প্রশ্ন করলে আপনি আসল উত্তরটা পাবেন। হয়তো বা এমনও হতে পারে তারা তদন্ত করতেছে, আসামি সঠিক তদন্তের জন্য হয়তো এখনও তারা আমাদেরকে কিছু জানাচ্ছে না। কারণ যে মামলাটির তদন্ত চলে, ওই সময় কিন্তু তারা অনেক তথ্য দিতে তারা অপারগতা প্রকাশ করে। কারণ তথ্য যদি প্রকাশ হয়ে যায়, হয়তো আসামি নিরাপদ প্রস্থান করতে সহজ হয়ে যায়, এই জন্য তারা অনেক সময় তথ্যগুলা দেয় না। তো আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাবো যে ওনারা যেন অনতিবিলম্বে বাংলাদেশের প্রয়োজনে ব্যারিস্টার সুমনের দরকার। আর এই ব্যারিস্টার সুমনকে বাঁচাতে যারা নীল নকশা প্রণয়ন করেছে, ষড়যন্ত্র করেছে, তাদেরকে যেন চিহ্নিত করে অনতিবিলম্বে
তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, যে শাস্তি হলে সারা বাংলাদেশে ষড়যন্ত্রকারী বা দুর্নীতিবাজ বা খুনি চক্রের কাছে একটি মানে দৃষ্টান্ত থাকবে যে কোনো কিছু করে আর পার পাওয়া যাবে না। জি, থ্যাংক ইউ। তো ভাই আপনাকেও ধন্যবাদ। আমরা এই চুনারঘাট মাধবপুরবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনার এই ভিডিওটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, ভিডিওটি সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আর এরই প্রেক্ষিতে যেন ভালো কিছু আমাদের ব্যারিস্টার সুমন মহোদয়ের জন্য বয়ে আনে। পরিশেষে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।